নমস্কার সকলকে আরও একবার আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সকালবেলাতে এই যখন ঘুম থেকে উঠে উঠানে দাঁড়াই, তখন যেন চোখ দুটো এই ফুল গাছটির দিকেই টানে। তো আজ এই যে বাড়িতে ধান ছিল, সেই ধানটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আবার তো ধান ওঠার সময় এলো, আর এটাকে রাখা হয়েছিল কিছুটা দাম বাড়ার জন্য। তো দাম তো আর বাড়লো না, সেই জন্যই এখন বিক্রি করে দেওয়া হচ্ছে। আসলে চাষির ঘরে যখন জিনিস থাকে বা ফসল থাকে, তখন আর দাম বাড়ে না, কিন্তু যখনই সেটাকে বিক্রি করে দেওয়া হয়, যখন মহাজনের ঘরে চলে যায়, তখনই সেটা হুড়হুড়িয়ে দাম বেড়ে যায়। ওই যে চাষিকে যে আবার কিনে খেতে হবে, ওই জন্যই চাষির যখন সবজিতে দাম বাড়বে, তখন সবার মাথাতেই যেন টনক পড়ে যায়। সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু সব কিছুরই দাম বাড়ে। সেই জিনিসের দামগুলো আর কমানোর কথা কারোরই মনে পড়ে না। চাষের জিনিসের দাম বাড়লে সেটা কমানোর জন্যই সবাই উঠে পড়ে লাগে। যাই হোক, যদিও কিছু কথা বলে ফেললাম, হয়তো কারো কাছে খারাপ লেগে থাকলে তার জন্য সরি চাইছি। তো ধানগুলোকে মাপার পরে নিয়ে গেছে, এখন আমরা সকালের খাবারটাকে নিয়ে বসেছি। সকালবেলাতে রোজ দিনের মতন আজও সিদ্ধ ভাতই করেছে মা। আজকে ডাল সিদ্ধ দিয়েছে। ডাল সিদ্ধ খেতে কে কে ভালোবাসো? আমাদের বাড়িতে প্রতিদিন হয় না, কিন্তু আজ আমি মাকে বলেছিলাম, মা একটু ডাল সিদ্ধ দিও, তো মা দিয়েছে। ব্যাপারটা হয়েছে, ডালটাতে সিদ্ধ দেওয়ার সময় জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য কেমন একটা রান্না করা ডালের মতন হয়েছে। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, সর্ষের তেল আর লবণ দিয়ে মাখলে পরে বেশ ভালো খেতে লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকে এটা আমিই মাখার দায়িত্ব নিয়েছি, আমি এখন মাখছি। একটু পাতলা পাতলা হয়েছিল, তো মা বলছে যাকগে, কী আর করা যাবে, হয়ে যখন গেছে তখন এভাবেই খেয়ে নিই। আমি আবার বলছিলাম যে এটা তো রান্না করা ডালের মতনই হয়ে গেল। তো এখন এই যে আমি মাখছি, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। আর তোমরা কে কে খেতে ভালোবাসো সেটিও আমাকে কমেন্ট করে জানিও। তো সকালে ছিল এই যে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ, যে থালাতে মেখেছিলাম ওই থালাতেই নিয়ে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি, সামনেতেই তো পুজো চলে এসেছে, তার জন্য জামা কাপড় কেনাকাটা করতে। আসলে দাদা অনেক দিন ধরেই টাকা পাঠিয়েছে, আজ যাই কাল যাই করে আর যাওয়া হচ্ছে না, তো আজই সময় করে এই যে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা তো এখন মোটামুটি আপনাদেরও একটু একটু চেনা হয়ে গেছে। তো এই যে দেখতে দেখতে মলেও চলে এসেছি। আসলে এসেই এই জায়গাটাতে এসে আমার চোখটা আটকে গেছে, মনে হচ্ছে এদের সবাইকে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। কি সুন্দর যে লাগছিল সেটা আপনারাই দেখে বুঝতে পারছেন। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে আর মোবাইলটা বার করা হয়নি। তো এই যে একবারে কেনাকাটা করে নিয়ে বাড়িতে চলে এসেছি, তারপরে আবার ক্যামেরাটা অন করেছি। এখানে সবার জন্য নেই, আবার তার মধ্যে সবার যাদের যাদের জন্য কিনেছি তাদেরটা আছে। এখানে আমন, তৃষা, নেহা আর বৌদি, মা, দিদি, ওদের জন্য এখানে জামা কাপড়গুলো আছে। আর এবার পুজোতে নেওয়া হয়েছে এই ঢাকাই মসলিনগুলো। আমার কাছে তো খুবই ভালো লাগে। ঢাকাই জামদানি, ঢাকাই মসলিন, ঢাকাই জামদানি অনেকই আছে, ওই জন্য এবার নেওয়া হয়েছে ঢাকাই মসলিন। এই যে চলুন ঝটপট করে আপনাদেরকে বলে দিই কার কার জন্য এখানে কোন কোন ড্রেসটা নেওয়া হয়েছে, আর যারা বাদ বাকি আছে তাদেরটা পরে নেওয়া হবে।
আর শাড়িগুলোর কালারগুলো ঢাকাই জামদানি বা ঢাকাই মসলিনের মধ্যে এরকমই অফ কালারের, খুব টকালা কালার হয় না, ওই জন্য এখানে এই কালারগুলোই আছে। এবার বলে দিই, এই যে এটা দেখছেন, এটা নেওয়া হয়েছে আমন সোনার জন্য। আর এই যে এখানে এই ফ্রকটা, এটা কিনেছি অনু সোনার জন্য। আর তারপরে যেটা আছে, এই যে এটা নেওয়া হয়েছে আমার দিদির মেয়ে ছোট ভাগ্নি আমার নেহা সোনার জন্য। আসলে এখন তো ওরা বাচ্চা, আর খুব মানে যে জামাগুলো বেরিয়েছে ওগুলো আছে, তার জন্য এবার এর মধ্যেই নেওয়া হয়েছে। আর এই যে এই শার্ট আর এই প্যান্টটা নেওয়া হয়েছে আমার জামাইবাবুর জন্য। প্যান্টটা আছে ব্ল্যাকের মধ্যে, আর শার্টটা তো এই যে স্কাই ব্লুর মধ্যে। আর তৃষা মানে আমার বড় ভাগ্নি, তার জন্য নেওয়া হয়েছে এই যে এই টপটা আর জিন্স। এবার ওকে টপ আর জিন্সই দেওয়া হয়েছে। জিন্সটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে আসা যাক শাড়িতে। আসলে এই শাড়ি আমি 4টে নিয়েছি, একটা আমার মায়ের জন্য, একটা দিদির জন্য, একটা বড় বৌদি, একটা মেজ বৌদির জন্য। এবার যার যেটা পছন্দ হবে সে সেটাই নেবে। ঢাকাই মসলিন আমার কাছে খুব ভালো লেগেছে শাড়িগুলো, এতটা সফট সেটা তো দেখেই বুঝতে পারছেন হয়তো। আর আমি ভেতরে হাতটা দিয়ে দেখেছিলাম, এটাতে যে জরির কাজটা আছে সেটা গায়ে ফুটবে না। আর শপিং করে মলে গেলে তো একটা করে গিফট থাকেই, আসলে সেটা কিনে নিতে হলেও একটু কমের মধ্যেই হয়। তো এবার নিয়েছি এই ব্যাগটা, ওখানে ডিনার সেটও ছিল, ডিনার সেট আছে বলে সেটা আর নেওয়া হয়নি। তারপরে মা এই যে সন্ধ্যা দিতে এসেছে, আজ আর আমি সন্ধ্যাটা দিইনি। তো সব কিছু মিলিয়ে এতটুকু ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো